তো ডেটাবেস কি জানার আগে আমরা একটু ইয়া করি। তো তোমরা কেউ ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য বলতে পারবা? ডেটা কি আর ইনফরমেশন কি? দুইটা কি একই জিনিস? হ্যাঁ, কি বলো তো, দুইটা আলাদা কি কি? ডেটা মানে কি আর ইনফরমেশন মানে কি, আগে সেটা বলো। রাইট, তুমি ঠিকই বলেছো। মনে করো যে একটা তথ্যের ছোট ছোট ভাঙ্গা অংশগুলোকে আমরা কি বলি? ডেটা বলি। আর মনে করো যেমন হচ্ছে সে মাঠে ফুটবল খেলে, তাহলে সে মাঠে ফুটবল খেলে, এগুলো প্রত্যেকটা এক একটা ডেটা বা উপাত্ত। আর এই সে মাঠে ফুটবল খেলে, এটা একটা তথ্য বা ইনফরমেশন। ঠিক আছে, এটা কিন্তু পার্থক্য একটা অবশ্যই। ওকে, আচ্ছা। তো আমরা ডেটাবেস কাকে বলে সেটা একটু লিখি। লেখো যে ডেটাবেস, লেখো সম্পর্কযুক্ত ডেটা সমাবেশকে ডেটাবেস বলে। সম্পর্কযুক্ত ওকে, সম্পর্কযুক্ত ডেটা সমাবেশকে ডেটাবেস বলে। তো আমরা তো বুঝি যে ডেটা সমাবেশ কাকে বলে, যে এখানে আমাদের কি ধরো অনেকগুলো ডেটার সমাবেশ যখন ঘটবে তখনই আমরা তাকে ডেটাবেস বলি। মনে করো একটা কলেজের ডেটাবেস হতে পারে, একটা মনে করো যে একটা কোনো প্রতিষ্ঠানের ডেটাবেস হইতে পারে। সেরকম অনেকগুলো ডেটাবেস হইতে পারে। তো ওইখানে কি অনেকগুলো ডেটা সমাবেশ ঘটে না? একটা কলেজের ডেটাবেসে যদি লক্ষ্য করো, দেখো কলেজে কিন্তু অনেকগুলো ডেটা সমাবেশ ঘটে, অনেকগুলো স্টুডেন্টের ইনফরমেশন থাকে, অনেকগুলো টিচারের ইনফরমেশন থাকে, মানে অনেকগুলো ডেটা মিলে একটা ডেটাবেস তৈরি হয়। তো এখানে একটা জিনিস মার্কিং করো, যে এই যে সম্পর্কযুক্ত, এই কথাটা কেন বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ডেটা সমাবেশ তো আমরা বুঝলাম, কিন্তু সম্পর্কযুক্ত ডেটা সমাবেশ মানে আমরা কি বুঝছি এখানে? তো সম্পর্কযুক্ত ডেটা সমাবেশ মানে বোঝাচ্ছে যে তুমি যেখানে সমাবেশ ঘটাবা সেখানে ওই ডেটাগুলোর সাথে আগেকার ডেটার বা ওইখানকার সবগুলো ডেটার সম্পর্ক থাকতে হবে। যেমন লক্ষ্য করো, একটা কলেজের ডেটাবেজে তোমার স্টুডেন্টের ইনফরমেশন, টিচারদের ইনফরমেশন থাকতে পারে, কোনো সমস্যা নাই। বাট ওই কলেজের ডেটাবেজে কি কোনো মনে করো যে কি কোন ক্রিকেটার কত রান করলো, কোন ফুটবলার কত গোল করলো, এই ইনফরমেশন কি এখানে যুক্ত হতে পারবে? অবশ্যই না। কারণ ওই ক্রিকেটারের সাথে বা ওই ফুটবলের সাথে কলেজের ডেটাবেজের কোনো সম্পর্ক নাই। সো খালি ডেটা সমাবেশ ঘটালেই হবে না, তোমাকে কি থাকতে হবে? সম্পর্ক যুক্ত থাকতে হবে। যেমন কলেজের ডেটাবেজে তোমার স্টুডেন্টের ইনফরমেশন থাকতে পারে, টিচারদের থাকতে পারে, রেজাল্টের ইনফরমেশন থাকতে পারে, কারণ এইগুলোর সাথে এগুলোর প্রত্যেকটা রিলেটিভ। বাট একটা ক্রিকেটার বা ফুটবলার কত গোল করলো বা রান করলো, এইটা কিন্তু রিলেটিভ না, তার মানে এইটা এখানে তুমি অ্যাড করতে পারবা না। এর জন্যই আমরা বলছি সম্পর্কযুক্ত ডেটা সমাবেশ, মানে যেখানে সম্পর্ক যুক্ত থাকতে হবে এবং অনেকগুলো ডেটা সমাবেশ ঘটবে তাকে আমরা বলবো ডেটাবেস। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার আমরা ইয়াতে চলে যাচ্ছি। ডেটাবেজের আমাদের মূল কিছু মানে একটা ইয়া নিয়ে কাজ করবো, সেটা টেবিল। টেবিলের আমরা তো আমরা নর্মালি চিনি টেবিল। টেবিলের কি থাকে? রো থাকে, কলাম থাকে। তো এটাও এক ধরনের টেবিল। বাট টেবিলের এইগুলোকে আমরা কি বলি সেটা তো আমাদের মনে আছে হয়তো। এটাকে আমরা কি বলি? এগুলোকে আমরা কলাম বলি না টেবিলে? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, রাইট? তো আমাদের এই ডেটা, হ্যাঁ, আমরা নর্মালি হচ্ছে টেবিলের এগুলো কলাম বলি, বাট আমরা এই ডেটাবেজের চ্যাপ্টারে এটাকে কলাম বলে চিহ্নিত করব না, এগুলোকে বলবো ফিল্ড। এগুলোকে কি বলবো? ফিল্ড। এটা একটু মেনশন করে এখানে লিখে দাও, ফিল্ড। এটা এগুলো হচ্ছে ফিল্ড এক একটা। এগুলোকে আমরা কলাম বলবো না, আমরা বলবো কি? ফিল্ড। যেমন হচ্ছে এটা কিসের ফিল্ড? এই ফিল্ডটা হচ্ছে রোলের ফিল্ড। এখানে হচ্ছে কি? এই ফিল্ডটা হচ্ছে নেমের ফিল্ড। এই ফিল্ডটা হচ্ছে কিসের ফিল্ড? এটা হচ্ছে অ্যাড্রেসের ফিল্ড।
মানে এই ফিল্ডে শুধুমাত্র রোলই থাকতে পারে, একইভাবে এই ফিল্ডে শুধু নেম থাকবে, এই ফিল্ডে শুধু অ্যাড্রেসই থাকবে। তুমি কি রোলের ফিল্ডে নেম লিখতে পারবা? পারবা না। তো এইগুলোকে একটা ফিল্ড বলা হয়, মানে যেই ফিল্ডে যেটার কাজ। এইগুলোকে আমরা কলাম বলবো না, আমরা বলবো ফিল্ড। এটা মাথায় রাখো এবং এটা লিখে নাও সবাই, যে এভাবে একটু একটা দাগ দিয়ে লিখে দাও এটা একটা ফিল্ড, এইভাবে মার্কিং করো, করে বলো এটা একটা ফিল্ড। ঠিক আছে, একইভাবে এখানে ফিল্ড কয়টা? রোল ফিল্ড একটা, নেম ফিল্ড একটা, অ্যাড্রেস ফিল্ড আছে, মানে তিনটা ফিল্ড আছে, প্রত্যেকটা এক একটা ফিল্ড। ঠিক আছে, আর এইগুলোকে আমরা মূলত বলি এখানে কি, এইগুলোকে বলি রো। বাট এইখানে আমরা রো বলবো না, এটা হচ্ছে কি আমাদের আমাদের নর্মালি টেবিলের ভাষায় এটা একটা রো। বাট এখানে আমরা এটাকে রো বলবো না, আমরা এখানে বলবো এটাকে রেকর্ড। এটাকে বলবো হচ্ছে রেকর্ড। লেখো রেকর্ড। সবাই লিখে রাখো রেকর্ড, নালে কিন্তু পরে ভুলে যাবা। এইগুলো এক একটা রেকর্ড। এখানে যেমন এক রোলের একটা রেকর্ড আছে, দুই রোলের একটা রেকর্ড আছে। ঠিক আছে, এখানে যদি মনে করো আরো ফিল্ড থাকতো, যেমন রোল নেম অ্যাড্রেস, আরো ধরো ফিল্ড থাকলো, এজ ফিল্ড, ধরো ডেট অফ বার্থ ফিল্ড, বা মাদার্স নেম ফাদার্স নেম ফিল্ড, তারপরেও কি ওই সবগুলো তথ্য মিলে তার কি হইতো? একটা রেকর্ড হতো। মানে এই রো বরাবর যতগুলো ডেটা আছে ততগুলো মিলেই তার একটা রেকর্ড। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় এক রোলের যাবতীয় ইনফরমেশন বলো, তাহলে তুমি কি করবা? তার রোল বলবা, নাম বলবা, অ্যাড্রেস বলবা, ফাদার্স নেম বলবা, মাদার্স নেম বলবা, যতগুলো ফিল্ডের তথ্য রাখবে সবগুলো মিলেই তার একটা ইনফরমেশন বা রেকর্ড। ঠিক আছে, এগুলোকে বলা হয় রেকর্ড। আর উপরের এইগুলোকে বলা হয় ফিল্ড। এটা মাথায় রাখবে এবং এটা লিখে রাখবা। আচ্ছা, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমাদের যে এক রোলের এখানে কয়টা রেকর্ড আছে, কি বলবা? এখানে এক রোলের তিনটা রেকর্ড এখানে। আচ্ছা, এক রোলের তিনটা রেকর্ড কি এখানে? আমাদের কি বলেছিলাম যে যতগুলো ফিল্ড থাকবে সবগুলো মিলে তার একটা রেকর্ড। এইগুলো এক রোলের দুইটা রেকর্ড। দেখো তো এইখানে কি প্রত্যেকটা এক একটা রেকর্ড তার? এগুলো কি এক একটা রেকর্ড নাকি তার সবগুলো মিলে একটা রেকর্ড? বলো। তার সবগুলো মিলে অবশ্যই রেকর্ড। তার মানে কি, হ্যাঁ, তাহলে এইখানে এক রোলের একটা রেকর্ডে আছে। হ্যাঁ, যদি আবার নিচে আবার আবার যদি এক রোল থাকতো সাপোজ, তখন বলতে তার দুইটা রেকর্ড আছে। এইখানে যতগুলোই ফিল্ড থাকুক না কেন, আরো ধরো মনে করে বললাম না ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ বলে আরো ফিল্ড আছে, ওইগুলো সবগুলো ফিল্ড মিলেই কি হবে? তার একটা রেকর্ড হবে। ঠিক আছে, এইখানে তোমাকে এই যে এভাবে তুমি বলতে পারো না এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এগুলো কি রেকর্ড? এগুলো রেকর্ড না তো, এগুলো ফিল্ড। এই ফিল্ড গুলো মিলেই কি হচ্ছে? তার একটা রেকর্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে এক রোলের একটা রেকর্ড আছে, দুই রোলেরও কি একটা রেকর্ড আছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে আমাদের এক রোলের একটা রেকর্ড, দুই রোলের একটা রেকর্ড, এইগুলো ফিল্ড আছে তিনটা, যে রোল ফিল্ড, নেম ফিল্ড, আর হচ্ছে অ্যাড্রেস ফিল্ড। কারণ এখানে ফিল্ড দেখতে পাচ্ছ না তিনটা? রোলের একটা ফিল্ড, নেমের একটা ফিল্ড, আর অ্যাড্রেসের একটা ফিল্ড। তাহলে তিনটা ফিল্ড আছে। আর রেকর্ড আছে কয়টা? এখানে দুইটা। টোটাল রেকর্ড দুইটা আছে। টোটাল রেকর্ড আছে দুইটা, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। বাট যদি বলে এক রোলের রেকর্ড কয়টা আছে, এক রোলের কি দুইটা নাকি একটা? এক রোলের কিন্তু একটা। তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে এক রোলের একটা আছে। আর যদি এখানে বলে যে সর্বমোট কয়টা রেকর্ড আছে, তাহলে বলতে হবে দুইটা, কারণ এক রোলের একটা রেকর্ড আছে, দুই রোলের একটা রেকর্ড আছে। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি এই ডেটাবেজের মনে করো এই ফিল্ড নিয়ে আমরা টেবিল নিয়ে কাজ করব। এবং এইটার নাম মনে রাখবা, কলাম গুলোকে বলবো ফিল্ড, আর নর্মালি রো গুলোকে বলবো রেকর্ড। রেকর্ড ফিল্ড কথাটা খুব বেশি আসবে, সো এখনই বুঝে নাও। ওকে, এবার আসো। কি এর প্রকারভেদ লেখো। কে? সাজিয়া, ভিডিও দেখে নিবা। তুমি লেট করছো, আমি তোমার কথা রিপ্লাই দিতে বাধ্য না। কেবল বলি নাই, আমি প্রথম থেকে বলে আসছি এই জিনিসটা। ঠিক আছে, তুমি লেট করছো 10 মিনিট, তুমি চুপ থাকবা, তুমি এই বিষয়ে আর একটা কথা বলবো না। প্রতিদিন লেট করা আমি মানবো না। এবার আসো, কি এর প্রকারভেদ কি? লেখো। কি হচ্ছে তিন প্রকার: প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আর ফরেন কি।
কি এর প্রকারভেদ 3 প্রকার, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আর হচ্ছে ফরেন কি। এই যে তিনটা হচ্ছে কি, কি এর কাজ কি, কি হচ্ছে কি বলতে আমরা চাবি বুঝি, এটা কিন্তু হোয়াট কি না, কি মানে চাবির কি। তো কি এর কাজ হচ্ছে মনে করো যে রেকর্ড গুলোকে পৃথকভাবে শনাক্তকরণ করতে কি ব্যবহার করা হয়, রেকর্ড গুলোকে পৃথকভাবে শনাক্তকরণ করতে। ঠিক আছে, তো পৃথকভাবে শনাক্তকরণ করা কি আমরা বুঝবো, আমরা প্রাইমারি কি এর সংজ্ঞা দেখলেই বা প্রাইমারি কিটা বুঝলেই তখন আমরা আশা করি এটা বুঝতে পারবো। তো প্রথমে আসো প্রাইমারি কি। প্রাইমারি কি কাকে বলে, যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি বলে। যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি বলে। তো আমরা যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি বলে, এটা বলতে কি বুঝছি, আমাদের ধরো একটা টেবিল থাকবে, আমি একটা টেবিল নিয়ে আসি, লক্ষ্য করো, আমি ওইটাতে যাব আবার, সমস্যা নাই। এই টেবিলের প্রাইমারি কি কোনটা, এই টেবিলের প্রাইমারি কি কোনটা এটা হচ্ছে রোল ফিল্ডটা প্রাইমারি কি, কেন প্রাইমারি কি রোল ফিল্ডটা, নেম ফিল্ডটা না কেন, অ্যাড্রেস ফিল্ডটা কেন। আচ্ছা লক্ষ্য করো, আচ্ছা একটা কলেজ আমি গেলাম, কলেজে গিয়ে মনে করো যে একজনের নাম ধরে ডাকলাম, যে বললাম যে তোমাদের এই নামের স্টুডেন্ট উঠো, তখন কিন্তু ওই নামের কিন্তু একাধিক স্টুডেন্ট থাকতে পারে, একজন থাকে না, ওই নামের কিন্তু 2 জন 4 জন 5 জনও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো নেম, তাহলে কি নাম দ্বারা কি ওই প্রত্যেক জনকে আলাদাভাবে শনাক্তকরণ করা যাচ্ছে, অবশ্যই না। ধরো আমি বললাম যে ধরো এই ক্লাসে যাই বললাম যে মিনা দাঁড়াও, মিনা মানে মিনা নামে ধরো 3 4 জন থাকতে পারে, তো মিনা নামে 4 জন দাঁড়াই গেলে তো আমি পৃথকভাবে শনাক্তকরণ করতে পারছি না কোন মিনাকে আমার দরকার। ধরো তোমাদের প্রিন্সিপাল বললো যে মিনা নামের মেয়েটাকে ধরে নিয়ে আসো বা আমার কাছে নিয়ে আসো, এখন মিনা নামে যাই কলেজে ডাকলা যে মিনা নামের একজন, মানে মিনা নামে দাঁড়াও, তো মিনা নামে 4 জন দাঁড়াইলো, এখন কে, সেই মিনা। আসলে কিন্তু এভাবে পৃথকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না রেকর্ড গুলোকে। তাহলে এখানে কি আমাদের দেখো তো, রোল দ্বারা যদি আমি ডাকতাম, যে রোল যদি বলতো স্যার যে 5 রোলকে ডেকে নিয়ে আসো, তাহলে 5 রোল যখন বলতো একজনই দাঁড়াইতো, নাকি 5 রোল 2 জন দাঁড়াইতো, 5 রোল কিন্তু 2 জন বা 3 জন দাঁড়াইতো না, 5 রোলে শুধু একজনই ছিল। ঠিক আছে, তার মানে এখানে আমাদের এই যে রোল ফিল্ডটা দেখো প্রত্যেকজনকে পৃথকভাবে শনাক্তকরণ করতে সহায়তা করছে, এর জন্য এই রোলটাকে আমরা মূলত বলি প্রাইমারি কি। তো এখন এই টেবিলের ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা একটা জিনিস দেখতে পাবো, এই টেবিলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো তো, যে রোল নেমও তো একজনের একটা করে আছে, বাট একটা ডেটাবেজের টেবিল, লক্ষ্য করো একটা টেবিল কি কখনো একটা করে থাকে, টেবিলে মনে করো 3টে করে রেকর্ড থাকে, 3টে করে না, অনেকগুলো রেকর্ড থাকে। আমরা একটা সাময়িক মানে ছোটখাটো একটা রেকর্ড নিয়েছি, এখানে নাম ম্যাচও করতে পারে নাও করতে পারে, তোমাকে এটা নিয়ে বিবেচনা করলে হবে না, তোমাকে বিবেচনা করতে হবে এই টেবিলটা অনেক বড় এবং এই টেবিলের মধ্যে ডেটাগুলোর নাম ম্যাচ করে যেতে পারে। সো এই নেম দ্বারা কখনো পৃথকভাবে শনাক্তকরণ করা যায় না, যেমন ধরো এ নামের 5 জন থাকতে পারে বা 2 জন থাকতে পারে, তো এ যখন আমি কল করব তখন 2 3 জন দাঁড়াই যাবে, তো এখানে পৃথকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না। তোমাকে অবশ্যই কি করতে হবে, এখানে রোলটা দেখো প্রত্যেক জনের পৃথক পৃথক, এক একজনের এক একটা করে, তার মানে এই রোলটাই হচ্ছে প্রাইমারি কি। অ্যাড্রেসটা তো কখনো প্রাইমারি কি হতে পারে না, যেমন মিরপুর 2 জনের 3 জনের বাসার অ্যাড্রেস 10 জনের বাসার অ্যাড্রেস হতে পারে, সো অ্যাড্রেস দ্বারা কখনো পৃথকভাবে শনাক্তকরণ করা যায় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রোলটাই হচ্ছে প্রাইমারি কি, এর জন্য আমরা ওইখানে সংজ্ঞায় লিখছি যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ড গুলোকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায়, যেমন 1 রোল বললে একজনই দাঁড়াবে, 2 রোল বললে একজনই দাঁড়াবে, 3 রোলেরও একজন। ঠিক আছে, তার মানে প্রত্যেকটি রেকর্ড গুলোকে পৃথকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে, এর জন্য এই রোলটাকে আমরা মূলত বলছি প্রাইমারি কি। এভাবে মেনশন করো, টেবিলটা তুলো এবং মেনশন করে লেখো প্রাইমারি কি এবং এই সংখ্যাটা লেখো। যে ফিল্ড দ্বারা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি বলে। সবার লেখা হয়েছে? 2 নাম্বারটা কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে সেটা লেখার আগে আমরা একটু বুঝি কম্পোজিট প্রাইমারি কি কোনটা, কিভাবে আসে। এখন লক্ষ্য করো একটা টেবিলে যখন আমরা লক্ষ্য করি যে কখন প্রাইমারি কি থাকে না, প্রাইমারি কি থাকে না মানে যে একটা ফিল্ড দ্বারা পৃথকভাবে শনাক্তকরণ করতে পারো না। যেমন লক্ষ্য করো একটা রেজাল্ট টেবিল, এখানে রেজাল্ট টেবিলের মধ্যে মনে করো একটা ক্লাসের মধ্যে সাপোজ
ধরো 7-এর আর 8-এর স্টুডেন্ট মানে বিদ্যমান, মানে এটা দুজন আছে। তো এখন ধরো আমি যে ধরো রোল রাখলাম 1 রোল, তখন দেখা যাচ্ছে 1 রোল দুজন আছে, 7-এর একজন আছে, 8-এর একজন আছে, তখন দুইজন 1 রোল দাঁড়ায় যাচ্ছে। তাহলে কি রোল দ্বারা এখানে দেখা যাচ্ছে পৃথকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না। তার মানে এখানে রোল প্রাইমারি কি না? অবশ্যই না। ক্লাস তো সম্ভব না, মার্কও সম্ভব না, মার্কও কখনো এক হয় না, মানে মার্কও পৃথক পৃথক হয় না, ম্যাচ করে যেতে পারে। তার মানে এখানে দেখা যাচ্ছে প্রাইমারি কি নাই। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো তো আমরা এখানে কি কাজ করলে পৃথকভাবে শনাক্তকরণ করতে পারবো? আমরা কি কাজ করলে পৃথকভাবে শনাক্তকরণ করতে পারবো? যখন আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করব, দুইটা ফিল্ড মানে রোল আর ক্লাস। যেমন লক্ষ্য করো, আমি যদি বলি যে ক্লাস 7-এর 1 রোল দাঁড়াও, তখন কয়জন দাঁড়াবে? অবশ্যই একজন, কারণ এখানে আমি কি ক্লাস 7-এর 1 রোল বলছি। তাহলে এখানে দেখো তো আমি একটা ফিল্ড নিয়ে কাজ করছি পৃথকভাবে শনাক্তকরণ করতে গিয়ে, আমি কিন্তু 2 বা ততোধিক ফিল্ড নিয়ে কাজ করছি। যখনই আমরা 2 বা ততোধিক ফিল্ড দিয়ে পৃথকভাবে শনাক্তকরণ করার চেষ্টা করি, তখনই আমরা তাকে বলি কম্পোজিট প্রাইমারি কি। এই 2 বা ততোধিক ফিল্ডকে, এটা 2টা হইতে পারে বা 3টা হইতে পারে বা একের মানে 2-এর অধিক হইতে পারে আর কি, এক মানে সরি 1-এর অধিক হইতে হবে। 1-এর অধিক দ্বারা যখনই আমরা প্রত্যেকটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্তকরণ করতে পারবো, তখনই আমরা মূলত বলবো কম্পোজিট প্রাইমারি কি। বিষয়টা সবাই ক্লিয়ার? তাহলে এই সংজ্ঞাটাই আমি এখানে এখানে সংজ্ঞাটা লিখছি, এটা একটু তুলে নাও। কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে? তো আসো ফরেন কি, এই পৃষ্ঠায় নাই, এই পৃষ্ঠাতে। ফরেন কির ক্ষেত্রে আমাদের 2টা টেবিল লাগবে, একটা টেবিল দিয়ে এখানে হবে না, 2টা টেবিল লাগবে। তো ফরেন কি কখন হয়? লক্ষ্য করো, যখন আমাদের কোনো একটা টেবিলের এই টেবিলে লক্ষ্য করো তো এই সাবজেক্ট কোডটা কি কি প্রাইমারি কি না? কারণ হ্যাঁ, এই প্রাইমারি কি হচ্ছে এটা, এই সাবজেক্ট কোডটা এই টেবিলের প্রাইমারি কি, কারণ এই সাবজেক্ট কোড কখনো সাবজেক্টের নামের মনে করো যে আলাদা হয় না, একটার জন্য একটাই হয়, কখনো ডুপ্লিকেট হয় না। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট কোডটা হচ্ছে কি প্রাইমারি কি। এখন লক্ষ্য করো এই সাবজেক্ট কোডটা যখন মনে করো কোন একটা টেবিলে প্রাইমারি কি হওয়ার পরে অন্য একটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হবে, অন্য একটা টেবিলের কি হিসাবে ফিল্ড হিসাবে ব্যবহার যদি করা হয়, তখন ওই ফিল্ডটাকে আমরা মূলত বলি হচ্ছে ফরেন কি। কোনো একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, কারণ এগুলো এক একটা ফিল্ড তো আমরা জানি, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। যখন কোনো একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই ফিল্ডটাকে আমরা মূলত বলি হচ্ছে ফরেন কি। এবং এইভাবে তোমাকে মেনশন করতে হবে, যে এইভাবে দাগ দিয়ে আমি মেনশন করে দিছি দেখো। ঠিক আছে, তো এই কথাটা লিখবা এবং এখানে মার্কিং করবে, যে এখানে কথাটা এইভাবে লেখা আছে, যখন কোনো টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় হলে তাকে ফরেন কি বলে। এটাই হচ্ছে আমাদের কি ফরেন কি। যদি এই টেবিলটা না থাকতো, ধরো এই টেবিলটা নাই, তাহলে কিন্তু তুমি ফরেন কি বলতে পারতা না, কারণ এই টেবিল এই ফিল্ডটা অন্য একটা টেবিলের ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তুমি তো জানো না। যদি একটা সাপেক্ষে আরেকটা যখন থাকবে তখন কেন তুমি ফরেন কি বলতে পারবে, তাছাড়া কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা একটা কি আমাদের ফরেন কি। বুঝতে না পারলে আবার বলো এবং তুলে নাও। ডেটা বেস রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই বরাবর। ঠিক আছে, তো এখানে ডেটাবেস রিলেশন হচ্ছে তোমাদের 3 প্রকার। এক হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, 2 নম্বর হচ্ছে ওয়ান টু ম্যানি অথবা ম্যানি টু ওয়ান রিলেশন, আর একটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন। এই 3টে রিলেশন তোমাদের পরীক্ষায় খুব বেশি আসে। তো তোমাদের এক একজনের বইয়ে কিন্তু আবার একটু আলাদা থাকতে পারে, ওয়ান টু ম্যানি আর ম্যানি টু ওয়ান, এই দুইটাকে আলাদা আলাদা কেস করে 4টে রিলেশন করে দিতে পারে, কিন্তু আসলে এটা হবে। ঠিক আছে, কিছু কিছু বই আবার 4টা করে দিছে, এটা কিন্তু ভুল, মানে এটা আমাদের সঠিক 3টে কেসটা। তো এই হচ্ছে 3টে রিলেশন, এই 3টে রিলেশন নিয়ে এখন আমরা কথা বলবো।
ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি বা ম্যানি টু ওয়ান, আর একটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন। তো প্রথমে আসো ওয়ান টু ওয়ান রিলেশন। তোমাদের দুইটা টেবিল দিয়ে দিবে এবং টেবিল দুইটা দিয়ে বলবে এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো, ঠিক আছে? তো তখন তোমরা অবশ্যই টেবিল দুইটাকে মাথায় রাখবা, টেবিল দুইটাকে কিন্তু উপর নিচ তুলতে হবে, এই যে আমি যেভাবে তুলছি, একটা উপরে আর একটা নিচে, ঠিক আছে? একটা উপরে তুলবা আর একটা নিচে তুলবা, পাশাপাশি তুলবা না, পাশাপাশি তুললে এইভাবে মার্কিং এ যে দাগগুলো দেখছো না, এই দাগগুলো কিন্তু সমস্যা করে, বোঝানো যায় না। তো এখানে কি করবা, এখানে অবশ্যই উপর আর নিচে তুলবা, ওকে? তো এখন এখানে লক্ষ্য করো, এখানে স্টুডেন্ট টেবিল আর রেজাল্ট টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন হয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, যে এখানে লক্ষ্য করো যে এখানে এক রোলের রেকর্ড আছে কয়টা, একটা। আবারও বল, কোনটা? না, ও ও মিম কি বললো, কোন জায়গাটা বুঝো নাই? ও, টেবিলটা হচ্ছে আমি বললাম উপরে আর নিচে তুলতে, এটা উপরে আর নিচে পাশাপাশি তুলবা না, মানে এখানে তুলবা না, এখানে তুললে যে দাগগুলো দিয়ে মেনশন করাটা কঠিন হয়ে যায় যেভাবে দেখানোটা, ঠিক আছে? তো অবশ্যই তুমি কি করবা, উপর আর নিচে তুলবা। তো এখানে লক্ষ্য করো, এই দুইটার মধ্যে যখন রিলেশন করতে বলছে তখন দেখবা রেকর্ডের দিকে, যেমন এখানে এক রোলের রেকর্ড কিন্তু একটা আছে, আবার ভাবো না কিন্তু এক রোলের তিনটা রেকর্ড, তিনটা না কিন্তু, এগুলো পুরোটা মিলে কিন্তু এক রোলের একটা রেকর্ড, আবারও বলছি কিন্তু, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, এক রোলের একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে কয়টা রেকর্ড আছে, একটা। এখানে দুই রোলের একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে কয়টা আছে, একটা। তিন রোলের একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে তিন রোলেরও একটা করে রেকর্ড আছে। যখন প্রত্যেকটি রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একটা করে রেকর্ড থাকবে তখন আমরা তাকে বলবো ওয়ান টু ওয়ান রিলেশন। যদি একটা করে থাকে, এবং এই যে এভাবে আমাদের কি অবশ্যই দাগ দিয়ে মেনশন করতে হবে, যে আমি দাগ দিয়ে দেখাইছে যে কেটে কেটে আসছে, সবাই কি কেটে কেটে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি আমাকে দেখতে হবে যে প্রত্যেকটি রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একটা করে রেকর্ড আছে কিনা। যেমন লক্ষ্য করো, এখানে এক রোল আছে একটা, এই টেবিলেও একটা আছে, এই টেবিলে দুই রোল আছে একটা, এই টেবিলেও দুই রোল একটা আছে, এখানেও তিন রোল আছে একটা, এবং এখানেও তিন রোল আছে একটা। যখন একটার বিপরীতে প্রতি মানে দ্বিতীয় টেবিলে একটা করে রেকর্ড থাকবে তখন এদের মধ্যে রিলেশন হবে ওয়ান টু ওয়ান, ঠিক আছে? এবং এই যে দাগগুলো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, যে যেমন আমি দেখো দাগগুলো দিয়ে দিছি এভাবে, এইভাবে কিন্তু তোমাকে দাগ দিতে হবে, যে এক রোলের জন্য এটা, দুই রোলের জন্য এটা, তিন রোলের জন্য এটা, এইভাবে তোমাকে কিন্তু মার্কিং করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাই তোমাদের করা লাগবে এখানে। এইটাকে আমরা বলবো, এই যে বলবে দুইটা টেবিল দিয়ে দিবে, দিয়ে বলবে এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো। হ্যাঁ, এই যে আমি নিচে ব্যাখ্যা লিখে রাখছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এখানে তুমি আগে টেবিল দুটাকে এভাবে সাজাবা এবং এইভাবে মার্কিং করবা, করার পরে এই যে এখন এই যে কথাগুলো লিখবা। যখন প্রথম টেবিলের একটি রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একটি করে রেকর্ড থাকে তখন এদের মাঝে ওয়ান টু ওয়ান রিলেশন সংগঠিত হয়। এবং রিলেশনটা আমরা সংগঠিত করব অবশ্যই লক্ষ্য করো কমন ফিল্ডের উপর ভিত্তি করে। দেখো এই কমন ফিল্ডের সাথে কিন্তু তুলনা করছি, আমরা কিন্তু রোলের সাথে সাবজেক্টের তুলনা করছি না, আমি রোলের সাথে রোল কমন ফিল্ড থাকা লাগে এখানে মূলত, ঠিক আছে? যখন প্রথম টেবিলের প্রত্যেকটি রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একটি করে রেকর্ড থাকে তখন এদের মাঝে ওয়ান টু ওয়ান রিলেশন সংগঠিত হয়। বিষয়টা বুঝতে পারছি? এটা
হচ্ছে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। এখন এই টেবিলের মধ্যে লক্ষ্য করো যে কি এখানে ওয়ান টু মেনি কেন হচ্ছে। এখন এখানে লক্ষ্য করো তো, এখানে এক রুলের বিপরীতে দ্বিতীয় টেবিলে কয়টা রেকর্ড আছে? একটা নাকি একের অধিক? অবশ্যই একের অধিক। যখনই প্রথম টেবিলের একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক রেকর্ড থাকবে, যেমন এখন প্রথম টেবিলের একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে দেখো একের অধিক রেকর্ড আছে, যখনই এরকম থাকবে তখনই আমরা তাকে বলবো ওয়ান টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে? কারণ দেখো এখানে এক রুলের বিপরীতে এক রুলের প্রথম টেবিলে একটা রেকর্ড আছে এবং এই একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক রেকর্ড আছে। এখন লক্ষ্য করো, আবার এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, দুই রোলেরও কিন্তু একের অধিক আছে, আবার কিন্তু দেখো তিন রোলের কিন্তু একটা আছে। এখন তিন রোলের একটা আছে বলে আবার বলো না ওয়ান টু ওয়ান আছে, না এখানে ওয়ান টু ওয়ান হবে না। যখনই দেখবা একটা রেকর্ডের বিপরীতে একের অধিক পাবা তখনই তাকে তোমাকে ওয়ান টু মেনি বলা লাগবে। বাকিগুলো ওয়ান ওয়ান থাকলেও তোমাকে আর ওয়ান টু ওয়ান বলা যাবে না। তুমি যদি একটা দেখো যে মনে করো একের অধিক আছে, যেমন লক্ষ্য করো আমি এখানে বললাম ধরো এক রোলের খালি একের অধিক আছে, বাকি ধরো দুই রোলেরও একটা ছিল, ধরো এটা নাই, সাপোজ এটা নাই, ধরো দুই রোলের একটা আছে, তিন রোলের একটা আছে, তারপরেও তুমি এখানে বলবা ওয়ান টু মেনি, কারণ একটা রেকর্ডের বিপরীতে মানে এখানে একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক পেয়ে গেছি, বাকিগুলো এখন ওয়ান টু ওয়ান থাকলেও তাও কি হয়ে যাবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। বিষয়টা বুঝতে পারছি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? একের অধিক থাকলেই, তিনটা থাকুক বা পাঁচটা থাকুক কোনো ম্যাটার করে না, একের অধিক থাকলেই ওয়ান টু মেনি হয়ে যাবে। আর ওয়ান টু ওয়ান 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 হইলে তো কোনো সমস্যা নাই, ওয়ান একটা একটা হলে তো ওয়ান টু ওয়ান, আর একের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক থাকলে ওয়ান টু মেনি হয়ে যাবে। যখন প্রথম টেবিলের একটি রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক রেকর্ড থাকে তখন এদের মাঝে ওয়ান টু মেনি রিলেশন সংগঠিত হয়। এখানে কিছুই নাই তো, এই যে দেখো একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক রেকর্ড থাকলে তখনই আমাদের কি হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। দেখুন এখানে এক রোলে উপর টেবিলে একটা আছে, দ্বিতীয় টেবিলে কয়টা আছে? একের অধিক আছে কিনা দেখো তো, দ্বিতীয় টেবিলে একের অধিক আছে না? প্রথম টেবিলে একটা আছে এবং এটার বিপরীতে দ্বিতীয় টেবিলে কয়টা আছে? একের অধিক। যখনই একটা রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একের অধিক রেকর্ড থাকবে, কারণ এখানে আছে এক রোল একটা, এখানে আছে একের অধিক মানে দুইটা, একের অধিক থাকলে আমাদের কি হয়ে যাবে ওয়ান টু মেনি রিলেশন হয়ে যাবে। এবং এগুলো এভাবে মেনশন করবো, আমি যেভাবে দাগ দিয়ে টেনে টেনে মেনশন করছি তোমাদেরও অবশ্যই এভাবে মেনশন করতে হবে যে তীর চিহ্নগুলো, নাহলে কিন্তু মার্ক দিবে না। এবং এগুলো 4 মার্কের পরীক্ষায় আসে, 4 মার্কের প্রশ্ন। আচ্ছা এবার লক্ষ্য করো তো এখানে বলো যে এটা ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। এখন লক্ষ্য করো তো এটা মেনি টু ওয়ান কখন হবে? রাইট, উল্টা হবে। রাইট, এইটা যখন তোমরা প্রথম টেবিল ধরবা আর এইটাকে যখন দ্বিতীয় টেবিল ধরবা, দেখো তো এখানে তখন প্রথম টেবিলে একের অধিক রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে কয়টা করে রেকর্ড থাকবে? একটা করে থাকবে। তার মানে তুমি যদি এখানে কি করো, প্রথম টেবিলটাকে দ্বিতীয় টেবিলে, দ্বিতীয় টেবিলটাকে প্রথম টেবিল হিসাব করে তুমি যদি এরকম ভাবে মার্কিং করতে, তখন কিন্তু সেটা হয়ে যেত মেনি টু ওয়ান। এর জন্য এই দুইটা কিন্তু একই কেস। এখন তোমাকেও যদি ধরো ওয়ান টু মেনি অ্যান্সার করে আসে, কেউ তুমি ধরো করে আসলে মেনি টু ওয়ান, কোনো সমস্যা নাই, একই হবে। কারণ তোমাকে তো বলেনি তোমাকে আগে কোন টেবিলটা তুলতে, তোমাকে বলেছে এই দুটো টেবিলের মধ্যে রিলেশন করো, তুমি আগে পিছে টেবিল তুলতে পারো, এই টেবিলটাকে আগে বা এই টেবিলটাকে পরে বা এই টেবিলটাকে আগে এই টেবিলটাকে পরে তুলে তুমি রিলেশন সংগঠিত করতে পারো। ঠিক আছে? এখন এটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমনটা হচ্ছে দেখো আগের টেবিলটা লক্ষ্য করো, আগেরটা ওয়ান টু ওয়ানে, তুমি যদি আগে পিছিয়ে করো দেখো তো এর রিলেশন কি চেঞ্জ হচ্ছে? তুমি এটাকে যদি ফার্স্ট রাখো এটাকে যদি সেকেন্ড রাখো তাও কিন্তু ওয়ান টু ওয়ান রিলেশনই হচ্ছে, এটার কিন্তু কোনো আলাদা হচ্ছে না। বাট এটার ক্ষেত্রে দেখো আমরা যদি একটু চেঞ্জ করি, আগে পিছিয়ে করি, তাহলে হয়ে যাচ্ছে ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান। তো এখন তোমার ব্যাপার তুমি কাকে আগে তুলবা।
ঠিক আছে, যদি তুমি এই রেজাল্টটাকে আগে রাখো আর আর স্টুডেন্টটাকে পরে রাখো, তখন কথাটা কি হবে, যখন প্রথম টেবিলের একাধিক রেকর্ডের বিপরীতে, কারণ তখন এই যে এই টেবিলে একাধিক রেকর্ড আছে এক রোলের, একাধিক রেকর্ডের বিপরীতে দ্বিতীয় টেবিলে একটি রেকর্ড থাকে, তখন এদের মাঝে ম্যানি টু ওয়ান রিলেশন হয়। এই কথাগুলো লিখতে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, ম্যানি টু ম্যানিটা তোমাদের পরীক্ষায় কিন্তু ওয়ান টু ওয়ান আর ওয়ান টু ম্যানি এই দুইটা থেকে পরীক্ষা বেশি আসে। ম্যানি টু ম্যানি এখন পর্যন্ত খালি একটা বোর্ডে আমি দিতে দেখছি, বাকি কোনো বোর্ডে দিতে দেখে নাই। তো এটা একটু ব্যতিক্রম টেবিল, মানে এটা ব্যতিক্রমী রিলেশন। এখন লক্ষ্য করো, এটা ম্যানি টু ম্যানি রিলেশন হবে। এই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা রিলেশন করি, এখানে দুইটা টেবিল হিসাব করো, জাংশন টেবিলে তোমাকে আগাইতে হবে, এটা আলাদা বিষয়। তোমাদের কোশ্চেন থাকবে ধরো এই দুইটা টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন হয় তোমাকে ব্যাখ্যা করতে বলবে, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে এইভাবে। ম্যানি টু ম্যানি রিলেশন কিভাবে হচ্ছে এটা লক্ষ্য করি আমরা। তো এখানে দুইটা টেবিল এইটার ক্ষেত্রে পাশাপাশি তুলবা, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে মেনশন করি, আচ্ছা, আমার কথা কি দেখো তো শুনতে পাচ্ছ নাকি, বা কাটা কাটা যাচ্ছে? ভালোভাবে শুনতে পাচ্ছ? তোমরা কেউ কথা বলছো না কেন? একজন কথা বলো। শুনতে পাচ্ছ নাকি কাটা কাটা যাচ্ছে? কাটা কাটা আসতেছে? এতক্ষণ সব সময় তাহলে এখানে তোমাদের দুইটা টেবিল এভাবে পাশাপাশি তুলবা, তোলার পরে এখন তোমাদের রিলেশন করতে বলছে, রিলেশন তোমাদের দেখাইতে হবে। এটা কিভাবে ম্যানি টু ম্যানি? এখন লক্ষ্য করো, এখানে আমি দুইটা টেবিল দেওয়া আছে, কাস্টমার টেবিল আর হচ্ছে প্রোডাক্ট টেবিল। তো এখন ধরো আচ্ছা, এখন একটা কাস্টমার ধরো, লক্ষ্য করো এই কাস্টমারটা 1001 যে আইডি নাম্বার বা তার নাম হচ্ছে মিস্টার এক্স। এখন এই ব্যক্তিটা দেখো এই প্রোডাক্ট টেবিলে ধরো একটা প্রোডাক্ট নিল, মোবাইল, মানে নেওয়া মানে তার সাথে একটা সম্পর্ক তৈরি করা, ঠিক আছে। এই ফিল্ডের সাথে এই ফিল্ডের সম্পর্ক তৈরি হয়ে গেল, সরি এই ফিল্ডের সাথে এই ফিল্ডের না, এই রেকর্ডের সাথে এই রেকর্ডের সম্পর্ক তৈরি হয়ে গেল। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এই ব্যক্তিটা খালি মোবাইল কিনছে বলে কি আর কোনো প্রোডাক্ট কিনতে পারবে না? ও কিন্তু চাইলে আরো প্রোডাক্ট কিনতে পারে, ও চাইলে মোবাইল, ল্যাপটপ, বুক, মানে সবগুলো প্রোডাক্টই কিনতে পারে। তার মানে কি, এদিক থেকে চাইলে ও আরো ধরো এই প্রোডাক্টটাও নিতে পারে, আবার কি এই প্রোডাক্টটাও নিতে পারে। তার মানে আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি একটা রেকর্ড, এদিক থেকে একটা রেকর্ড কি করতে পারে, এই দিককার মানে এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। তার মানে এদিক থেকে একটা রেকর্ড এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে। এবং একইভাবে লক্ষ্য করো দ্বিতীয় টেবিলের দিকে একটু লক্ষ্য করো তো। দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে দেখো তো, মোবাইলটা একজনের কাছে বিক্রি হয়েছে বলে কি আর কারো কাছে কি বিক্রি হবে না? বিষয়টা এরকম। দ্বিতীয় টেবিলটা কি লক্ষ্য করো তো, মনে করো একজনের কাছে বিক্রি হয়েছে বলে কি আর বিক্রি হবে না? বিষয়টা এরকম। বিষয়টা কিন্তু এরকম না। তাহলে কি করতে পারে সে, দেখো তো এই মোবাইলটা চাইলে দেখো তো এর কাছে বিক্রি হয়েছে বলে কিন্তু এরকম না যে ধর পৃথিবীতে কি আমাদের কি তোমার যে মোবাইলটা কি একটা বিক্রি হয়েছে, একটা বিক্রি হয়নি, অনেকগুলো মানুষ নিয়েছে, অনেকগুলো বিক্রি হয়। সো ওই মোবাইলটা আরো কারো কাছে বিক্রি হতে পারে। তার মানে এদিক থেকে লক্ষ্য করো, এদিক থেকেও একটা রেকর্ড, মানে এই রেকর্ডটা এই টেবিলের এর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। হ্যাঁ, এর কাছে বিক্রি হতে পারে, আবার এদিক আবার চাইলে কিন্তু এর কাছেও বিক্রি হইতে পারে। তার মানে এদিক থেকেও দেখা যাচ্ছে কি একটা রেকর্ড এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে। যখন এরকম সম্ভাবনা থাকে, একটা রেকর্ড এদিক থেকে একটা রেকর্ড এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, এবং এদিক থেকে একটা রেকর্ড এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করতে পারলে, তখন এদের মাঝে ম্যানি টু ম্যানি রিলেশন সংগঠিত হয়। এবং এই দাগগুলো তোমার ইচ্ছা মতন, তুমি চাইলে এখানে তুমি যে এখানে দেখো এই 501 খালি দুইটার সাথে কানেক্ট করে দিলে হয়তো তোমার খালি মানে ম্যানি দেখাইলে হলে, একের অধিক দেখাইতে পারলে হবে। তুমি চাইলে তিনটার সাথে কানেক্ট করতে পারো বা দুইটার সাথে কানেক্ট করতে পারো, বাট একটার সাথে কানেক্ট করলে কিন্তু হবে না, তখন তো ওয়ান টু ওয়ান হয়ে যাবে। তোমাকে ম্যানি দেখাইতে হবে। এদিক থেকেও যেমন লক্ষ্য করো, আমি যে 1001 দেখুন তিনটার সাথে সম্পর্ক দেখাইছি, তুমি চাইলে কিন্তু 501 আর 502 এর সাথে সম্পর্ক দেখাইলেও পারতা। তোমার ব্যাপার এখানে, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে।
এখন তুমি কতগুলো এরকম ভাবে সংযোগ করছো তার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এইটার অ্যান্সার আসবে। এই যে এই জাংশন টেবিলটা আসবে, তুমি এখানে কার উপর কার কানেক্ট করছো এর উপর ডিপেন্ড করে তোমাকে জাংশন টেবিলটা তোমাকে প্রতিস্থাপন করতে হবে। যেমনটা আমি এখানে কি করছিলাম, আমি ধরো এই যে এর সাথে এর কানেক্ট করছি, এর সাথে এক করছি এবং এর সাথে এর করছি, একইভাবে এর সাথে আমি কি করছি এর করছি এর করছি, এর জন্য আমি জাংশন টেবিলটা এভাবে উপস্থাপন করছি। তোমাকে কিন্তু এই দাগগুলো তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে দিতে হবে এবং এই দাগগুলো তুমি কিভাবে দিছো তার উপর ডিপেন্ড করে তোমাকে জাংশন টেবিল তৈরি করতে হবে। এবং জাংশন টেবিলটা লক্ষ্য করো, এই টেবিলের তোমার হচ্ছে কি প্রাইমারি কি এবং এই টেবিলের প্রাইমারি কি দুইটা নিতে হবে। নেওয়ার পরে কি করতে হবে, যেমন 1001, এই 1001 দেখো কি নিছে 501 প্রোডাক্টটা নিছে। 1001 কি একটা নিছে নাকি আরো নিছে, আরো তুমি কানেক্ট করাইছো, তুমি করাইছো কিন্তু এটা, ঠিক আছে, তুমি ম্যানি টু ম্যানি বোঝানোর জন্য তুমি নিজে কানেক্ট করাইছো এটা। তাহলে 1001 আবার তুলো কেন, একই ঘরে কিন্তু তুমি কমা দিয়ে লিখতে পারবে না, 501 502 এই জিনিসগুলো লেখা যাবে না, তোমাকে এইভাবে আবার আলাদাভাবে কি আবার 1001 লিখতে হবে। 1001 কি নিছে 502 নিছে, এটা কেন লিখছো, কারণ তুমি এভাবে কানেক্ট করছো তাই। 1001 আবার কি নিছে 503, 1001 503 নিছে, এর জন্য আবার 1001 503 লিখলা। এখন যদি তুমি এই দাগটা না দিতা, ধরো যে এই দাগটা যদি না দিতা, এই যে এর সাথে কানেক্ট না করতা, তাহলে তুমি এই ঘরটা লিখতা না, ঠিক আছে, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তোমার খালি ওয়ান টু ম্যানি মানে সরি ম্যানি দেখানো, একটা রেকর্ডের বিপরীতে এই টেবিলে একার অধিক আছে কিনা সেটা দেখাইলে হবে। তুমি চাইলে দুইটাও দেখাইতে পারো, তিনটাও দেখাইতে পারো, আমি এখানে তিনটা দেখাইছি বা দেখাবো বলে আমি আগে জাংশন টেবিলটা এভাবে তুলে রাখছিলাম। জাংশন টেবিল ফিক্স না, তুমি যেভাবে আঁকাবা তার উপর ডিপেন্ড করে হবে। একইভাবে দেখো 1002 কি নিছে, এই 501 নিছে, তুমি চাইলে 1002 আরো প্রোডাক্ট নিয়ে আসতে পারতা, তুমি চাইলে 1002 ধরো এই যে 502 নিলো বা 503 এর সাথে কানেক্ট করে দিতে পারতা, তোমার ইচ্ছা এখানে সম্পূর্ণ, ঠিক আছে। তাহলে 1001 নিচে খালি 501, এর জন্য 1001 একবারে নিছি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে 1003 নিচে কি 501। তো এই হচ্ছে আমাদের জাংশন টেবিল, এটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে, তুমি চাইলে এভাবে কানেক্ট বেশি করতেও পারো নাও করতে পারো, কিন্তু তোমাকে একের অধিক দেখাইতে হবে, এটা মেন, একের অধিক অবশ্যই তোমাকে দেখাইতে হবে। বিষয়টা বুঝতে পারছি সবাই? এবার সবাই কথা বলো, সবাই মাইক্রোফোন অন করো তো। হ্যাঁ রেকর্ড করছি, কেন সোনিয়া? আবার দেখবা এখন কি মানে মানে ক্লাসে অন থেকে কি করছিলা? এই কথাটাই লিখছে এখানে। এই যে যখন প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয় এবং দ্বিতীয় টেবিলের একটি রেকর্ডের সাথে প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়, তখন একে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। আমরা যেইভাবে কাজ করছি সেটাই লিখছি। দেখো, প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়। হ্যাঁ, এখানে যে প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক দেখাইছিলাম। প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে কমপক্ষে তুমি একটা রেকর্ডের সাথে দেখাইতে হবে, তুমি একের অধিকের সাথে দেখাইতে পারো, তুমি কমপক্ষে একটা দেখালে এনাফ, ঠিক আছে। এই কথাটা লিখছি, দেখো একাধিক সম্পর্ক হয় এবং দ্বিতীয় টেবিলের একটি রেকর্ডের সাথে মানে দ্বিতীয় টেবিলের যে 501 এর সাথে আমি এই টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক দেখাইছিলাম, ঠিক আছে। এই কথাটা এখানে লেখা আছে, যখন প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয় এবং দ্বিতীয় টেবিলের একটি রেকর্ডের সাথে প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়, তখন একে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। এভাবে মার্কিং করে দেখাবা, দেন তারপরে এখানে জাংশন টেবিল ওই মার্কিং এর উপর ডিপেন্ড করে জাংশন টেবিলটা তৈরি হয়েছে।